ঈশ্বর অনেক শক্তি দিন আপনাকে, সুস্থ থাকুন এবং সেই সমস্ত মায়েদের জন্য, সেই সমস্ত মায়েদের হয়ে যারা এখনো পর্যন্ত ভয় পান এত বড় ঘটনা দেখার পর, যারাও হয়তো অনেক মানুষ সেই রাত্রে রাস্তায় নেমেছিলেন, যারা এখনো পর্যন্ত ভাবেন যে নিজের মেয়েকে বড় করছি, কোন জায়গায় যাবে, কোথায় কোথায় লেখাপড়া শিখবে, কোথায় চাকরিতে পাঠাবো, কতক্ষণ ডিউটি করবে, সেই সমস্ত মায়েদের জন্য এই লড়াইটা আপনার। একদম। এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার, তারপরে হব ইতিহাস। মানুষ চিরদিন আমরা পৃথিবীতে থাকবো না। আমার মেয়েটা 30 বছরের জীবনে যেটুকু করে গেছে, হয়তো মানুষ 70 বছর বয়স বাঁচলেও এটুকু করতে পারতো না। সে আমাকে বলেনি কোনোদিন, তার পেশেন্টরা এসে বাড়িতে কেঁদেছে আর বলেছে যে দিদি আমাদের এত উপকার করতো, ওষুধ কেনার টাকা দিত, পেশেন্ট দেখলে পয়সা নিত না, এগুলো ও কোনোদিন আমাদের বলতো না। কিন্তু অনেক দূর দূরান্ত থেকে রোগীরা বাড়িতে এসে আমাদের বলে গেছে। আর সেই আমি কোভিড দেখেছি, কোভিডে ওর যে যুদ্ধ সেটাও দেখেছি। সারা রাত ও না ঘুমিয়ে অনলাইনে প্রেসক্রাইব করেই যেত, পেশেন্টদের দেখতো। নিজের 4 বার কোভিড হয়েছিল, কিন্তু তাও ও বাড়িতে বসে থাকতো না। আমি ভয় পেতাম, কিন্তু আমাকে ও সাহস যোগাতো। এখনো ওই আমাকে পথ দেখাবে, ওই আমাকে সাহস যোগাবে। নিশ্চয়ই দেখাবে, নিশ্চয়ই দেখাবে। অভয়া এখনো আছে এবং অভয়াই পথ দেখাচ্ছে, হয়তো ও আমার মধ্যেই আছে। আমি নিশ্চয়ই যখন ভাবি ও আমার কাছে নেই, আমি থাকতে পারি না, আমি পাগল হয়ে যাই। যখনই ভাবি ও আমার সাথেই রয়েছে, তখনই আমি সেফ থাকি। আমার মনে হয় যে যারা সত্যি সত্যি এখনো পর্যন্ত একটা সিদ্ধান্ত, একসময় আমাদের স্টুডিওতে এসে কাকিমা বলে গিয়েছিলেন যে স্বর্ণালী, আমি বুঝেছি যে শুধুমাত্র একজন বাবা মাকে তার সন্তান মানুষ করলেই হয় না, তার মেয়ে শুধু মেধাবী হলেই হয় না, বাবা মাকে অনেক প্রভাবশালী হতে হয়। আজকে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা মনে করেন যে আরো অনেক বাবা মা যারা হয়তো আরো অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে বর্তমান সময় দাঁড়িয়ে, বর্তমান এই আমলে, এই সরকারে, তাদের জন্য একজন অভয়া থাকুক আর একজন অভয়ার মা থাকুক, যিনি জিততে নয়, যিনি অর্থের জন্য নয়, ক্ষমতার মসনদে বসার জন্য নয়, শুধুমাত্র তাদের হয়ে রাস্তায় নামছেন, যাতে মেয়েদের স্বার্থ, নিরাপত্তা, সুবিধে ধান্দা নিয়ে যারা রাজনীতি করেন তারা যেন জিতে না যায়। এই ভোটটা পানিহাটি মানুষের কাছে সেই ভোট, আলো আর অন্ধকারের ভোট। হয় আলোকে সিলেক্ট করো, না হয় অন্ধকারকে, হয় অভয়াকে, না হয় চিরকালীন ভয়কে। আর কিছু বলেন কাকিমা? সুস্থ থাকবেন। এই জয় পানিহাটি বাসীর জয় হবে। আমি যদি জিতি, পানিহাটি বাসীর লড়াই হবে। এটা আমার একার লড়াই নয়, সমস্ত পানিহাটিবাসীর, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর লড়াই। আর সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমার ঘরের সদস্য হিসাবে, পরিবার হিসাবে আমি পেতে চাই আমার পাশে। আর এটা একটা দৃষ্টান্ত আমি রেখে যেতে চাই, আর কোনো বাবা মার যেন আমাদের মতো ওই 9 তারিখ জীবনে না আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।